টালিগঞ্জ বৌদ্ধ বিহারের যিনি অধ্যক্ষ ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু আর বোধি ভিক্ষু উপাধ্যক্ষ, তার কাছে এসেছি এরকম পূর্ণ দিন যেদিনকে বুদ্ধ পূর্ণিমা, সেদিন সামগ্রিক পরিস্থিতি যেটা চলছে ভারত পাকিস্তানের মধ্যে ঠিক কি অবস্থান তাদের, তারা কি বলছেন সেটা জানার জন্য। শান্তির বার্তা অবশ্যই বৌদ্ধ মঠ বুদ্ধদেব দিয়ে, কিন্তু সেটা তো দুদিকেই, সে শান্তি রক্ষার দায়িত্ব তো একার কারণ নয়। কি বলছেন ভিক্ষু সন্ন্যাসী, তার কাছে একটু জানবো যে আপনারা কি বলবেন, আপনাদের উপদেশ কি, বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার দিনে কি বার্তা? বুদ্ধং শরণং গচ্ছামি, ধাম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তো আমি সবার প্রথমেই এখন যে এই পালি ভাষায় যে বুদ্ধের মন্ত্র বা যেই আমি বাণীটা পাঠ করলাম, সেটা হচ্ছে আমাদের ভগবান বুদ্ধের ভাষায় সেটাকে ত্রিশরণ বলা হয়। তিনটে জিনিসের স্মরণ, যাকে আমরা ত্রিশরণ বলে অভিহিত করে থাকি, সেটা হচ্ছে বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ এবং সঙ্গের স্মরণ। তো প্রথমে যেটা বললাম, বুদ্ধাং শরণাং গাচ্ছামি, মানে আমি বুদ্ধের স্মরণ নিচ্ছি। এখানে বুদ্ধের স্মরণ নেওয়া মানে হচ্ছে যে আমি ভগবান বুদ্ধের কাছে এসে ভগবান বুদ্ধের অনুগত হয়ে যাচ্ছি এমন নয়। আমরা ভগবান বুদ্ধকে বুদ্ধরূপে জানি কখন, উনিও কিন্তু কোনো ভগবান ছিলেন না, উনি আমাদের মতন একজন সাধারণ মানুষ ছিলেন, একজন রাজপুত্র ছিলেন। যখন তিনি 6 বছর কঠোর সাধনা করেছিলেন এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য, যে জগতের মধ্যে যে এখন যুদ্ধ হচ্ছে, এই যে মানে জাতি জাতির মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, মানুষ যে যুদ্ধের কারণে যে রোগগ্রস্ত হচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, তারপর এই যে মানুষ অসুস্থতায় ভুগছে, মৃত্যু হচ্ছে, মানে বুদ্ধের ভাষায় জাতি, জরা, ব্যাধি, মৃত্যু, এই সমস্ত দুঃখ থেকে এবং জন্মান্তরের যে জন্ম মৃত্যু, এই চক্রটা থেকে একবারের জন্য মুক্তি পাওয়ার জন্য তিনি যে জ্ঞানটা লাভ করেছেন, আমরা সেই জ্ঞানের স্মরণ নিচ্ছি। যেটা প্রথম লাইনের মধ্যে বললাম আমি, বুদ্ধাং শরণাং গাচ্ছামি। সেকেন্ড লাইন বললাম ধাম্মাং শরণাং গাচ্ছামি। ধর্ম হচ্ছে, এখানে আমি কিন্তু কোনো স্পেসিফিকভাবে আমি আলাদা ধর্মে বলিনি যে আমি বুদ্ধ ধম্মাং শরণাং গাচ্ছামি বা হিন্দু ধর্মাং শরণাং গাচ্ছামি বা মুসলিম ধর্মাং শরণাং গাচ্ছামি বা খ্রিস্টান ধর্মাং শরণাং গাচ্ছামি, আমি এইভাবে ব্যক্ত করিনি। আমি বললাম ধাম্মাং, ধম্ম বলেছি আমি, ধর্ম নয়, ধম্ম। ধম্ম একটা আলাদা ওয়ার্ড আর ধর্ম একটা আলাদা ওয়ার্ড। ধর্ম হচ্ছে রিলিজিয়াস আর ধম্ম হচ্ছে নীতি বা একটা আদর্শ পথে চলার যে রাস্তা, সেটা হচ্ছে ধম্ম। তো আমি সেই ধর্মের পথে চলার স্মরণ নিচ্ছি, যে ধর্মের পথে ভগবান বুদ্ধ আমাদেরকে চলতে বলেছেন। মানুষকে হিংসা না করে, মানুষের প্রতি হিংসা না রেখে, মানুষের প্রতি যুদ্ধের মনোভাব না রেখে, সবাইকে ভালোবেসে মৈত্রী প্রদান করার জন্য সেই রাস্তাতে আমাদেরকে চলতে বলা হয়েছে। আমরা সেই রাস্তার স্মরণ নিচ্ছি। তার মধ্যে বলেছে 3 নম্বর শ্লোক কি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি। সঙ্গ মানে হচ্ছে কি, ইউনিটি বা একতা। আজকে যে জিনিসটা ভারত পাকিস্তানের মধ্যে হচ্ছে, সেটা একমাত্র সেখানে কোন জিনিসটা ঘাটতি আছে, একতা বা ইউনিটির ঘাটতি, যেই কারণে যুদ্ধটা হচ্ছে। আর একটু জাতিগতভাবে একটু ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমরা কিছুদিন আগে পেহেলগাঁওতে যেই মানে ঘটনাটা ঘটেছিল, যেখানের মধ্যে জিজ্ঞাসা করে করে হত্যা করা হয়েছিল, সেই জিনিসটা সব যে পাকিস্তানের মধ্যে সব মুসলিমদের মনের মধ্যে যে এরকম মনমানসিকতা আছে তেমন নয়, কিন্তু এগুলো কিছু কিছু জঙ্গি গোষ্ঠী আছে যাদের মনের মধ্যে এরকম একটা সন্ত্রাসী সৃষ্টি করা বা ক্রোধ সৃষ্টি করে দিয়ে একটা জাতিকে নষ্ট করে দেওয়া, সেটার মনোভাব উৎপন্ন করে ওরা এই কাজটা করেছে। কিন্তু ভারত সরকারও তার যথাযথ উপযুক্ত মানে স্টেপ নিয়েছে যা করার। কিন্তু তারপরেও ভগবান বুদ্ধের ভাষায় সবসময় সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক বা যারা যারা বড় বড় রিলিজিয়াস বা এমনি নর্মাল যারা লিডার আছে, তারা যারা পড়াশোনা করে, তারা এটার মধ্যে বলে যে মানে যুদ্ধ নয়, বুদ্ধ চাই। কারণ কেন, ভগবান বুদ্ধ ছিলেন শান্তির প্রতীক। উনি সবসময় একটা কথা বলতেন, যে কোনো বিষয়, যে কোনো ঝামেলা, যে কোনো ঝগড়া যেটা বাক্যের মাধ্যমে সমাপ্ত করা সম্ভব, সেটার মধ্যে হাত তোলা বা যুদ্ধ করা, সেটার মধ্যে কোনো প্রয়োজন নেই। তো আজকে আমরা বুদ্ধ পূর্ণিমার মধ্যে এই বার্তা দিতে চাই যে ভগবান বুদ্ধ যেরকম 2569 বছর আগে যেরকম সমাজকে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শান্তিপূর্ণভাবে সবাইকে ভালোবাসে, প্রাণীদের প্রতি মৈত্রী পোষণ করে সবাইকে ভালোবেসে এগিয়ে যাওয়ার জন্য যেই বার্তা উনি দিয়ে গেছিলেন, আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছিলেন, এখনও যদি আমরা সবাই সেই শিক্ষা যদি চলতে পারি, সেই আদর্শ যদি আমরা মেনে চলতে পারি, সেই আদর্শ যদি কেউ ভাঙতে চায়, এই যারা হচ্ছে শত্রু মানে শান্তির শত্রু, সেই শান্তির শত্রুকে
যদি আটকানো না যায় তাহলে কি করে শান্তি আসবে, কি করে, মানে কি করা উচিত এই মুহূর্তে? মানে যারা শান্তির বিপক্ষে, যারা বুদ্ধদেবের এর বিপক্ষে, সবাই তো সেই তাদেরকে থামানোর উপায়টা কি? সেখানে তো কোথাও গিয়ে থামাতে হবে তাদেরকে, সেই দায়িত্বটা কে নেবে? দেখুন, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা খুব বর্তমান যুগের মধ্যে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি বললেন যে এত কিছু হওয়ার পরেও, এত বোঝানোর পরেও, এত মানে বিভিন্ন জায়গায় কনফারেন্স, ধর্মীয় কনফারেন্স হওয়ার পরেও মানুষের মধ্যে সেই শিক্ষাটা এখনো পর্যন্ত জাগাতে পারছি না যে কি করে এগুলো বন্ধ করা যায়। তো এগুলো আসলে আমাদের মনে করেন একজন দুজন এরকম স্টেপ নিলে হবে না, সেগুলো একদম গোড়া থেকে সেগুলোকে ভালো করে বুঝাতে হবে, মানুষের মধ্যে নিয়ে যেতে হবে যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। যেমন মনে করেন আজকে অনেক মানুষ যারা যেমন এই জঙ্গি গোষ্ঠী, যে কাজগুলো যারা করছে জঙ্গি গোষ্ঠী, বিশেষ করে ওদের মধ্যে আমরা বিশেষভাবে দেখি কি বিশেষ ক্ষেত্রে একটা ধর্মের লোকে বেশি থাকে, যেটা হচ্ছে মুসলিম ধর্মের লোক। কিন্তু তাই বলে যে সব মুসলিম খারাপ এমন নয়। যদি এরকম হতো তাহলে আজকে দুবাই, ইউনাইটেড মানে দুবাই বলো, কুয়েত বলো, ইরাক, ইরান, এগুলো আজকে এত উন্নত করতে না পারতো যদি খারাপ হতো। তো কিছু কিছু দেশের মধ্যে, যে পাকিস্তানের মধ্যে যে সবাই খারাপ তাও এমন নয়। কিছু কিছু যারা জঙ্গি গোষ্ঠী আছে ওদেরকে এমনভাবে মানে ওদেরকে ট্রেনিং দেওয়া হয় যে তোমরা যদি এরকমভাবে কোনো খারাপ কিছু করো, তোমার পরিবারকে চালানোর দায়িত্বটা আমাদের। তো সেই জায়গার মধ্যে গিয়ে সাপোর্টটা কে দিচ্ছে? সেখানের মধ্যে কোনো না কোনোভাবে সরকার কিন্তু সাপোর্ট করছে সেখানে। তো সেই জায়গাগুলোর মধ্যে যদি সরকারকে যদি বোঝানো না যায়, সরকার যদি ঠিকঠাকভাবে সেই স্টেপগুলো না নেয় সেই দেশের, তাহলে সেগুলো বন্ধ করা কোনোদিন সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি, বাইরের জাতিসংঘ থেকে যত চেষ্টা করো, কিন্তু সরকার যদি সেই দেশের সরকার যদি ভিতর থেকে যদি ওদেরকে সাপোর্ট না দেয়, সাপোর্ট না করে, তাহলে আমরা বাইরে থেকে যত কিছু করি এগুলো বন্ধ করা কোনোদিন সম্ভব নয়। তো আমরা সরকার যে কীরকম সাপোর্ট করছে সেটাও আমরা এখন বিভিন্ন মিডিয়াম অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন বর্তমান সময়ে যদি সরকার যদি সাপোর্ট না করতো, পাকিস্তান গভর্নমেন্ট সাপোর্ট না করতো, জঙ্গি গোষ্ঠী এত সাহস ওরা দেখাতে পারতো না। তারপরেও এগুলো যদি আপনার যে প্রশ্ন, এগুলো কি করে বন্ধ করা যায়, এগুলো বন্ধ করার জন্য গোড়া থেকে আমাদেরকে সেই শিক্ষাটা নিতে হবে। বর্তমান সময়ে আমরা দেখি বাচ্চারা বড় হয়ে গেলে তখন নিজের মা বাবাকে চেনে না, নিজের ধর্মকে চেনে না, নিজের মা বাবাকে কীভাবে সম্মান করতে হবে, প্রতিবেশীকে সম্মান কী করতে হবে, ধর্মগুরুদের কীভাবে সম্মান করতে হবে, সেগুলোর দিক থেকে অনেকটা সরে গেছে। তো সেগুলোর জন্য গোড়া থেকে বলতে স্কুল লেভেল থেকে সেগুলোকে বোঝানো প্রয়োজন। প্রত্যেকটা স্কুলের মধ্যে যেই ধর্মের মনে করেন লোক বেশি থাকবে সেই ধর্মের জন্য একটা আলাদা ক্লাস, মনে করেন মুসলিমদের জন্য কোরআনের উপরে একটা ক্লাস, হিন্দুদের জন্য গীতার উপরে একটা ক্লাস, বৌদ্ধদের জন্য ত্রিপিটকের উপরে একটা ক্লাস। এরকম যখন ধর্মীয় শিক্ষাগুলো যখন স্কুল লেভেল থেকে যখন বাচ্চাদের মনের মধ্যে ঢুকানো হবে যে কোন ধর্মের মধ্যে কি শিক্ষা দেয়, তো সেগুলো ওরা বড় হলে সেগুলোকে ওরা ইউটিলাইজ করবে, সেগুলোর মধ্যে দিয়ে ওরা চলার চেষ্টা করবে, তাহলে এই ভুলগুলো আর করবে না, এটা আমি মনে করি। যে বৌদ্ধ মঠ, বিভিন্ন জায়গায় যেগুলো আত্মরক্ষার পাঠ তো দেওয়া হয়, সেই ব্যাপারে তো আমরা দেখি, জানি না কতদূর সত্যি, কিন্তু আত্মরক্ষা করা বা প্রতিহত করা, হিংসাকে প্রতিহত করা, আত্মরক্ষা করা, এটার পাঠ কি রয়েছে? মানে বুদ্ধদেবের দেখানো পথ কি রয়েছে? যেটা আপনি বলছেন, মানে যদি আমার উপরে যদি কেউ যদি আমার কোনো অপরাধ ছাড়া যদি আমাকে কেউ আঘাত করতে চায় বা আমাকে কেউ হত্যা করতে চায়, তার মানে তার বিপরীতে আমি কি করতে পারি, কিভাবে আমি নিজেকে বাঁচাতে পারি। তো এটা যদি বলতে চাই, আমরা অনেক বিভিন্ন টিভি, তারপর বিভিন্ন এখন মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পারি অনেক বৌদ্ধ মঠ এমনও আছে যেখানে এরকম ট্রেনিং করানো হয়। তো সেই বিষয় যদি বলতে চাই অনেকটা দীর্ঘায়িত হবে, তারপর আমি শর্টকাটে বলছি। বৌদ্ধ ধর্মের মধ্যে আপাতত দুটো ভাগ আমরা বিশেষ করে জানি, একটা হচ্ছে হীনযান, একটা হচ্ছে মহাযান, মানে থেরোবাদী আর মহায়ানী। তা থেরোবাদী দেশগুলোর মধ্যে পড়ছে আপনার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে ওইদিকে থাইল্যান্ড, লাওস, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, এগুলো হচ্ছে থেরোবাদী ট্র্যাডিশন আমরা ফলো করি। মহায়ানী হচ্ছে তিব্বত, চীন, জাপান, কোরিয়া, ওরা মহায়ানীটা ফলো করে। থেরোবাদীও কিছু কিছু আছে কিন্তু মহায়ানী ট্র্যাডিশন ফলো করে। তো এখন থেরোবাদী আমরা কি ফলো করি? ভগবান বুদ্ধের বুদ্ধত্ব জ্ঞান লাভ থেকে ওনার মৃত্যু পর্যন্ত যে লাইফটা, মহাপরিনির্বাণ লাইফটা উনি কীভাবে মেনটেন করেছেন, আমরা সেটাকে মেনটেন করার চেষ্টা করি। তার জন্য আমাদের মধ্যে ওইরকম কোনো কিছু ট্রেনিং বা ওইরকম কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না যে যেখানে আমাকে কেউ আঘাত করলে আমি তার বিপরীতে একটা আঘাত করব। কারণ এরকম যদি আমি করতে থাকি তাহলে সেটা কোনোদিন শেষ হবে না, একজনের একদম নিহত হওয়া পর্যন্ত সেটা কোনোদিন শেষ হবে না, সেলফ ডিফেন্স হিসেবে বললেও। এই ট্রেনিংটা একমাত্র যারা মহায়ানী ট্র্যাডিশন আছে ওরা ফলো করে। জন্ম থেকে বুদ্ধের বুদ্ধত্ব জ্ঞান লাভ ওই জায়গাটাকে ওরা ফলো করে, মানে জন্ম থেকে বুদ্ধত্ব জ্ঞান লাভ পর্যন্ত। তো ওটার মধ্যে কি হয়, ওটার মধ্যে ওরা মনে করে যে যদি আমিও যদি
সংসার করে হোক বা সংসার না করে হোক, আমি যদি বুদ্ধ যেভাবে সংসারের মধ্যে থেকেও নিজেকে সংসার থেকে ত্যাগ করে নিজেকে 6 বছর করে সাধন করে জিজ্ঞান লাভ করেছে, আমিও যদি সেরকম চেষ্টা করি আমিও পারবো সেটা। তো তার জন্য ওরা নিজেদেরকে সেইভাবে ট্রেনিং নিয়ে নেয় যে আমাকে যদি কেউ যদি আঘাত করে যাতে আমি সেটাকে আমি যাতে নিজেকে রক্ষা করতে পারি, নিজের পরিবারকে রক্ষা করতে পারি, কিন্তু হত্যা করে নয় কাউকে। যতক্ষণ মধ্যে আমাকে হত্যা করতে না হয়, হত্যা না করে আমি নিজেকে সেলফ ডিফেন্স হিসেবে আমরা রক্ষা করতে পারি। তো এই জিনিসগুলো আমরা বিশেষ করে আপনি দেখতে পাবেন চীন, তিব্বত, কোরিয়া এই জায়গাগুলোতে, এই মঠগুলোতে আপনি বিশেষ করে দেখতে পারবেন। ভারতে, থাইল্যান্ড, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশে আপনি এইগুলো দেখতে পাবেন না এই মঠগুলোতে, এরকম সেলফ ডিফেন্সের ট্রেনিংগুলো। বিশেষ করে আপনি যদি আবার তিব্বত যান, সিকিম যান, গ্যাংটক যান, ওরা মহায়ানী ট্র্যাডিশন ফলো করে, ওইখানের মধ্যে আপনি সেই জিনিসগুলো দেখতে পাবেন মহায়ানী ট্র্যাডিশনে। আপনার কি মনে হয় সেই ট্র্যাডিশন কি এখন দরকার হয়ে পড়েছে? প্রয়োজন তো বলতে আমি সব কিছুর এইটা যদি বলতে চাই, নিজেকে সব দিক থেকে প্রস্তুত রাখা প্রয়োজন। কারণ কখন কোন মুহূর্তে কে কোন জায়গার মধ্যে মৃত্যু হবে তার কোনো গ্যারেন্টি নাই। যেমন আমি এখন আপনার সাথে কথা বলতে পারছি আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা তিথিতে, আমি যে কালকে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে না, আমি যে মারা যাবো না, তার কোনো গ্যারেন্টি নাই। তার জন্য নিজেকে ভগবান বুদ্ধ বলেছেন নিজেকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত রাখো। এখন মৃত্যুর জন্য তো প্রস্তুত রাখবো, কিন্তু মৃত্যুর পরে আমি কোথায় উৎপন্ন হব, কিভাবে আমার কোথায় জন্ম হবে, আমি স্বর্গে যেতে পারবো না, ব্রহ্মলোকে যেতে পারবো না, নরকে যাব না, কোনো অসুর লোক, প্রেতলোকে, তির্যক লোকে যাব, সেটা আমি নিজে জীবিত থাকতে কোনোদিন বলতে পারবো না। একমাত্র সিদ্ধান্ত নিয়ে ঠিক করতে পারবো যে চান্স আছে যাওয়ার, চান্সটাকে বানাতে পারবো কি করে, আমার এই মনুষ্য জীবনে জীবিত অবস্থায় সেরকমভাবে আমাকে কর্মগুলো করে যেতে হবে যে আমি মৃত্যুর পরে আমি চান্স আছে যে আমি স্বর্গে যেতে পারি, বা মৃত্যুর পর আমার চান্স আছে যে আমি আবার মনুষ্য হয়ে আসতে পারি, আমাকে নরকে যেতে হবে না বা তির্যক লোক, অসুরলোকে যেতে হবে না, বা আমাকে এমনভাবে রেডি করতে হবে যে যদি কেউ আমাকে আঘাত করে আমি যাতে সেই মানুষটাকে বুঝিয়ে, মানে হিংসা না করে সুন্দরভাবে বুঝিয়ে যাতে সেই মানুষটাকে শান্ত করতে পারি, সেরকমভাবে আমাকে ট্রেনিং নিতে হয়। বুদ্ধদেব কোথাও গিয়ে ভগবান বুদ্ধ এটা তো বলে গেছেন যে মৃত্যু ভয়কে জয় করতে হবে। সেটাই, মৃত্যুর ভয়কে জয় করতে হবে, মৃত্যু ভয়কে জয় করতে হবে। আজকে এই পুণ্য দিনে যদি এই কথাটাকে আত্মবাক্যটাকে ধরি তাহলেই বোধহয় সমস্ত উত্তর পাওয়া যায়। সে যে পথের বৌদ্ধমতই হোক না কেন, সেই পথের বৌদ্ধমতই কিন্তু বুদ্ধদেব যেটা বলে গিয়েছেন ভগবান বুদ্ধ, তার সারমর্ম কিন্তু এটাই যে মৃত্যু ভয় জয় করতে হবে। আজকের দিনে এই কথা এইটুকুনি যদি মনের মধ্যে ধরা যায়, যেমন বৌদ্ধ ভিক্ষু বলছেন, এই নির্যাসটা নিয়ে যদি চলা যায় তাহলেই বোধহয় সব কিছুর উত্তর পাওয়া যায়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা। শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি।